অক্ষর কুলদীপের ঘূর্ণি আর রোহিত শর্মা ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ইংল্যান্ড। স্বাধীনতা লাভের ৭৭ বছর পরেও ইংরেজদের দুর্মুষ হতে দেখলে ভারতীয় হিসেবে আলাদাই একটা আনন্দ হয়। রোহিত, সূর্যকুমার, হার্দিক, বুমরা আর অক্ষর মিলে ইংল্যান্ডকে যেন বুঝিয়ে দিলেন ভারতীয়রা আজও ইংরেজদের ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে ভুলে যায়নি। ২০২২ সালে টি-20 বিশ্বকাপে এই ইংল্যান্ডই আমাদের ছিটকে দিয়েছিল সেমিফাইনাল থেকে। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া যেন এই বিশ্বকাপে বদলা নিতে নেমেছে। প্রথমে সুপার 8-এ অস্ট্রেলিয়া, আর তারপর সেমিফাইনালে ইংল্যান্ডের মতো গ্যাংস্টারদের বধ করে চলতি টি-20 বিশ্বকাপের ফাইনালে পা রাখলো একের পর এক মনস্টারে ভরা ক্যাপ্টেন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। একটা সময় তো মনে হচ্ছিল বৃষ্টির চোটে সেমিফাইনাল ম্যাচটাই ভণ্ডুল হয়ে যাবে আর এমনি এমনি ফাইনালে চলে যাবে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া কারো কাছে হাত পেতে কিছু চাওয়া পছন্দ করে না। যেটা নিজের অধিকার সেটা আমরা ছিনিয়ে নিতে জানি। দেরি করে শুরু হওয়া ম্যাচে টসে জিতেই ভেজা মাঠের সুযোগ নিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও বিরাট কোহলির সুপার ফ্লপ শো বজায় থাকলো। একটা ছক্কা হাঁকিয়েই মাত্র 9 রানে ড্রেসিং রুমে ফিরলেন তিনি। তারপর ঋষভ পান্থের উপর বাজি ধরেছিল সমর্থকেরা, কিন্তু তিনিও মাত্র 4 রানে আউট হয়ে নিরাশ করলেন সবাইকে। অবশ্য তারপর সেই আগের ম্যাচের মতোই হাল ধরলেন হিটম্যান রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মিলে। স্যাম কারেনকে দুরন্ত ছক্কা হাঁকিয়ে নিজের অনবদ্য হাফ সেঞ্চুরিটা সেরে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। উল্টো দিকে সূর্যকুমারও একের পর এক ইংরেজ বোলারকে পাঠাতে থাকেন বাউন্ডারি লাইনের বাইরে, কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। 57 রানে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় হিটম্যানকে, আর রোহিত আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই 47 রানে আউট হয়ে আর্চারের শিকার হন সূর্যকুমার যাদব। তারপর হার্দিক পান্ডিয়া ঝড় তুলতে শুরু করলেও সেই ঝড় থেমে যায় 23 রানে, আর তার পরের বলেই শিবম দুবেকেও তুলে নেন ক্রিস জর্ডান। ইন্ডিয়ার স্কোর তখন 17 ওভার 5 বলে 146 রান। এরপর রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল মিলে ইন্ডিয়ার সেই স্কোরকে টেনে নিয়ে যান 20 ওভারে 171 রান অবধি। 172 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভয়ঙ্কর হয়ে ওঠেন ইংল্যান্ডের জস বাটলার, কিন্তু অক্ষর প্যাটেল এসে নিজের প্রথম বলেই ঋষভের হাতে জমা করে দেন বাটলারকে, আর তারপরের ওভারেই বুমরা এসে পকেটে পুরে নেন আর এক ওপেনার ফিলিপ সল্টকে। আর এরপরেই শুরু হয় অক্ষর, কুলদীপ এবং জাদেজার স্পিনের ইন্দ্রজাল। অক্ষরের বলে বিয়ার্স্টো 0 রানে আউট হতেই মেরুদণ্ড গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের। তারপর মঈন আলীও অক্ষরের ফাঁদে পা দিয়ে ঋষভের হাতে স্টাম্প আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন। খানিক বাদে কুলদীপ আসতে না আসতেই প্রথম বলে গিলে খান ইংল্যান্ডের স্টার অলরাউন্ডার স্যাম কারেনকে। আর তারপর সেই কুলদীপই মাঝে মধ্যে ঘুরে ফিরে আসেন আর খরচের খাতায় নাম লেখাতে থাকেন হ্যারি ব্রুক এবং ক্রিস জর্ডানের মতো ইংরেজ প্লেয়ারদের। এরপর টানা 2 রান আউট, প্রথমে কুলদীপের থ্রোয়ে লিভিংস্টোন আর তারপর সূর্যকুমারের থ্রোয়ে আদিল রশিদকে ফিরতে হয় ড্রেসিং রুমে, এবং অবশেষে ইংরেজদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে পা রাখে হেড কোচ রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া। আগামী 29 জুন রাত 8টা বাজলেই দামামা বেজে উঠবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। প্রথমবার ফাইনালে ওঠা সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে রোহিতের টিম ইন্ডিয়া। প্রকৃত অধিনায়কের মতো একটার পর একটা ম্যাচ খেলে চলেছেন রোহিত শর্মা। পরপর 2 গুরুত্বপূর্ণ ম্যাচে ঝড় তুলে তিনি প্রায় একাই দুমড়ে দিয়েছেন বিপক্ষকে। এরপর শুধু ফাইনাল ম্যাচটাই বাকি। তবে ফাইনালের দিন ইন্ডিয়ার 143 কোটি মানুষই চাইবে বিরাট কোহলির ব্যাটে রান আসুক। 143 কোটি মানুষই চাইবে আরও একবার জ্বলে উঠুক বুমরা, কুলদীপ, অক্ষররা। ভারতের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাজপথ সেদিন প্রার্থনা করবে ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখার জন্য। কারণ গত 13 বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করে আছে এই 143 কোটি মানুষের দেশ। 13 বছর ধরে অপেক্ষা করে আছি আমি, আপনি, আমরা সবাই। সেদিন রাতে আমরা বাজি ফাটাবো, উত্তেজনায় চিৎকার করব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরকে জড়িয়ে ধরবো বিশ্বকাপ জয়ের আনন্দে। উৎসবের সেই রাতে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার গর্জন যেন আমাদের প্রতিবেশী দেশের কানে পৌঁছয়। সকলে মিলে সেই দায়িত্বই কাঁধে তুলে নেব আমরা। জয় হিন্দ, বন্দে মাতরম, চেক দ্য ইন্ডিয়া। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।